ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে না হইবে, উঠানো হইবে। এরপরে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, তোমাদের প্রত্যেকের কামার ফলাফল দিয়া দেওয়া হইবে। সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউযলামুন, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না, কোনো জুলুম করা হবে না। কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হইবে, কেউ কারো পাপের বোঝাও গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ তাজিরু আজিরাতু ইজরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না। মায়ের পাপের বোঝা বাবা গ্রহণ করবে না, বাবার পাপের বোঝা মা গ্রহণ করবে না। এইরকম ভাবে সন্তানের পাপের বোঝা তার বাবা গ্রহণ করবে না, পাপের বোঝা সন্তানকে গ্রহণ করতে হইবে না। ওই কিয়ামতের ময়দানটা কত কঠিন ময়দান হইবে। আম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না করে উঠলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও আয়েশা তুমি কেন কান্না করো, কান্না করার কারণ কি? আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো জাহান্নামের কথা মনে পড়ে গেছে, এজন্য আমি কান্না করি। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো পয়গাম্বার, কিয়ামতের ময়দানে আপনি নবী কি, আপনি কি পরিবার পরিজনের খবর নেবেন নাকি, খোঁজ খবর লইবেন নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়ানক ময়দান হবে, এত কঠিন ময়দান হইবে। কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় কেউ কারো খবর নিতে পারবে না, কেউ কারো খবর নেবে না। কিয়ামত গরবাগুয়াম জি কালাম, তা কিয়ামত গরবাগুয়াম জি কালাম, সদকে আমদ বহজর দিনা তামাম। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত পাইলেই সঙ্গে সঙ্গে নেয়ামতের শুকর আদায় করতে, কথা ঠিক কিনা? সীমা লঙ্ঘন কাকে বলা হয়? যে যেই জিনিসটা পারবে না এর থেকে অতিরিক্ত বাড়ায় কিছু করা, এটারে বলা হয় সীমা লঙ্ঘন। এটারে কি বলা হয়? সীমা লঙ্ঘন। একটা বাচ্চা, ছোট্ট 7-8 বছরের বাচ্চা 2-4-5 কেজি মাথার ভিতরে নিতে পারবে, কথা ঠিক কিনা? এর বেশি পারবে? তাকে যদি 1 মণ মাথার ভিতরে উঠে দেয় তাহলে কি হইবে? পারবে? এটাই হলো অতিরঞ্জিত। সে বস্তার নিচে পড়িয়া মারাও যেতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, অতিরঞ্জিত করবে। কিভাবে সীমা লঙ্ঘন হয় রে মুসলমান? এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? যেই বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়বা না তারাই সীমা লঙ্ঘনের কাতারে পড়ে দেওয়া, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। যারা আমি আল্লাহর হুকুম পালন করবা না তারাই হইবা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত, কথা ঠিক কিনা? আল্লাহ বলে, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং পরকালের চাইতে দুনিয়াকে অগ্রাধিকার দিবে, প্রাধান্য দিবে। কি দিবে? পরকালের থেকে দুনিয়াকে দ্বারা অগ্রাধিকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিভাবে অগ্রাধিকার দিবে? নামাজের সময় হয়ে গেছে বান্দা, এখন তোমার নামাজের সময়, দুনিয়ার একটা কাজের চাপ আইসা পড়ছে। এমনি মুহূর্তে যদি তুমি দুনিয়ার কাজকে করলা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করলা না, নামাজ পড়লা না, তাহলে বুঝতে হবে তুমি আখিরাতের থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছো, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা যারা সীমা লঙ্ঘন করবা, অতিরঞ্জিত করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করিয়া দুনিয়াকে আখিরাতের তুলনায় বেশি অগ্রাধিকার দিবা, প্রাধান্য দিবা, তাদের ঠিকানা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের ঠিকানা হবে মাওয়া নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দিরা, আর যেই সকল বান্দা বান্দিরা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই সকল বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হওয়ার কথা চিন্তা করে,
কিসের কথা ভাই? আল্লাহর সামনে দাঁড়াবার কথা চিন্তা করে, তার নফসের খায়েশ অনুযায়ী অন্যায় অপরাধ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতো দো জোকসে ইয়া রব ক্যা করো, জান্নাতো দো জোকসে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो, हुरो गिलमा जितनी नेमत है तू, सबसे नेमत दीदारे तू। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী হাদিসের মধ্যে বয়ান করে কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাআতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে মানুষগুলা নগ্ন পায়ে, খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। এই কথা যখন বয়ান করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো পয়গম্বর, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা কি এইভাবে উঠবে নাকি? সমস্ত মানুষগুলা কি উলঙ্গ অবস্থায় উঠবে নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আয়েশা, কিয়ামতের ময়দানে এমত অবস্থায় মানুষগুলা উঠবে উলঙ্গ অবস্থায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে মানুষের কি লজ্জা হবে না? আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বয়ান করে, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়ানক ময়দান হবে, এত কঠিন ময়দান হবে গো। ওই কিয়ামতের ময়দানে কে উলঙ্গ, কে কাপড় পরিহিত অবস্থায়, কেউ ওইটা টেরো করতে পারবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষগুলা উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকাইবে, নিচের দিকে তাকাবার কোনো সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। হারকে দারাত খৌফে হকদার দিল মাদাম, হারকে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দে হাদ উরা মাকাম। কিয়ামতের ময়দানটা কত ভয়ানক ময়দান হবে, কত কঠিন ময়দান হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার আমলনামা বুঝা দেওয়া হইবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনটাকে ভয় করো যেই দিন প্রত্যেকটা মানুষকে তার কামারি ফলাফল দিয়ে দেওয়া হইবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ও দুনিয়ার মানুষরা, তোমরা ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর দরবারে ফিরিয়ে নেওয়া হইবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠতে হবে কি হবে না? দুনিয়ার বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন জায়গা থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, দিনী কাজ থেকে পলায় থাকতে পারলেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় না দাঁড়াবার কোনো উপায় নেই। কথা ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাম্বার 1, যখন মানুষের আমলনামা ওজন করা হইবে, মিজানের পাল্লা যখন স্থাপন করা হইবে, মানুষের যখন আমলনামা ওজন করা হইবে গো, ওই কিয়ামতের ময়দানে কেউ কারো খবর নেবে না। নবীরা তার উম্মাতদের কথা ভুলে যাইবে, এইরকম ভাবে বাবা সন্তানের কথা ভুলে যাইবে, সন্তান বাবার কথা ভুলে যাইবে, সবাই নিজের নিয়ে ব্যস্ত। নাম্বার 2, যখন মানুষের আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন উড়ায়া দিবেন, বাতাসের সঙ্গে উড়ায়া দিবেন। কারো কারো আমলনামা ডান হাতের মধ্যে আসবে, কারো কারো আমলনামাটা বাম হাতের মধ্যে আসবে। সবাই পেরেশান থাকবে, আমার আমলনামা ডান হাতে আসে না আমার আমলনামা বাম হাতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা যে যেইভাবে আমল করেছে সেইভাবে আমল পাইবে। কেউ বা ডান হাতের মধ্যে আমলনামা পাইবে, কেউ বা বাম হাতের মধ্যে আমলনামা পাইবে। চাইলেই ডান হাতের মধ্যে আমলনামা নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাগুলা যখন উড়ায়া দিবেন, নেককার মুত্তাকিন পরেজগার আল্লাহর প্রিয় বান্দারা আমলনামা ডান হাতের মধ্যে পাইবে। নাফরমান বেঈমানের আমলনামা যখন বাম হাতের মধ্যে পাইবে। কিভাবে পাইবে? তাও আবার সোজা না, পিছনের দিক থেকে আমলনামা এই বুকটা ফাড়িয়া বাম
হাতটা পিছনে নিয়ে আমল নামা দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে পড়ো তোমার আমলনামা। সবাই আমলনামা পড়তে পারবে। এই আমলনামা পড়ার জন্য কামেল পাস, দাওরা পাস, ডিগ্রি পাস হওয়ার কোনো দরকার নাই। দুনিয়ার সমস্ত মানুষগুলো আমলনামা পড়তে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে আল্লাহ এই নাফরমান বান্দার চেহারাটা তো সামনের দিকে, তার আমলনামা বামে, তার পিছনের দিকে, সে আমলনামা কিভাবে পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা রে, নাফরমানের ঘাটটা ধরিয়া পিছনের দিকে ঘুরা দাও। নাফরমানের ঘাটটা পিছনের দিকে ঘুরায় দিবে। এরপরে নাফরমান আমলনামা পড়িয়া দেখবে তামাম জিন্দেগির তার সারা জীবনের গুনাহ আর গুনাহ, নেক নাই, নেক নাই। যখন বান্দা আফসোস করবে আর বলবে আমার আজকের আমলনামা যদি আমি না পাইতাম, আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামা না দিত, আমার কত ভালো হইতো। আজকে যদি আমি কিয়ামতের ময়দানে না উঠতাম, আজকে যদি আমাকে হিসাবের সম্মুখীন না হওয়া লাগতো। এই আফসোস করতে থাকবে। আফসোস করতে করতে নাফরমান বেঈমান গুনাহগাররা কি বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। নাফরমানের আমলনামা পাইবে আর বলবে যদি আজকে আমরা মাটি হয়ে যাইতাম, আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম। এই টেনশন করবে, এই পেরেশানি করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন আয়েশা তৃতীয় নাম্বার হইল যখন মানুষগুলা পুলসিরাত পাড়ি দেওয়া শুরু করিয়া দিবে, তখন আর কেউ কারো পাপের বোঝা, কেউ কারো খবর নেবে না। সবাই পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুলসিরাত এমন একটা জায়গা, ওই পুলসিরাত এমন কোনো মানুষ নাই যেই মানুষের পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তোমাদের মালিকের অলঙ্ঘনীয় সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এটা লঙ্ঘন হবে না। সবার কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যেতে হইলে পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে। সবাই পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাত পার হওয়ার জন্য ওই সকল বান্দা বান্দীদেরকে সুযোগ করে দেব, পুলসিরাত পার করায় নিয়ে যাইব। যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আর যারা নাফরমান হইবে, গুনাহগার হইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে নাফরমানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নত জানু অবস্থায় উবুর করে জাহান্নামে ফেলা দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দিরা ওই পুলসিরাত পার হওয়ার জন্য যখন রেডি হয়ে যাইবে, সমস্ত আম্বিয়া কেরামরা যখন পুলসিরাত পারি হওয়ার জন্য রেডি হয়ে যাইবে, সমস্ত আম্বিয়া কেরামরা বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। পুলসিরাত দেখে বলবে আল্লাহ আমাদেরকে আজকে তুমি সহি সালামতে পুলসিরাত পার করা দাও। এই চিন্তা করিয়া সবাই পুলসিরাত পারি দেওয়ার জন্য চেষ্টা করবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দীদের পুলসিরাত পারি দেওয়া দেখিয়া নাফরমানরা যখন পুলসিরাতের কিনারায় যাইবে, পুলসিরাত পারি দেওয়ার জন্য চেষ্টা করবে, মনের মধ্যে আফসোস আমিও বুঝি পুলসিরাত পারি দিতে পারবো। এই চিন্তা করিয়া যখন নাফরমানেরা পুলসিরাতের উপরে উঠবে, নাফরমানরা কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাইবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে কিয়ামতের ময়দানে পুলসিরাতটা মানুষেরা কয়েকটা পদ্ধতিতে পারি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বা চোখের পলকের মধ্যে পুলসিরাত পারি দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাইবে। সুবহানাল্লাহ। কেউ বা বিদ্যুতের গতিতে পুলসিরাত পারি দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাইবে। কেউ বা দ্রুতগামী সওয়ারির মতন পার হয়ে জান্নাতে চলে যাইবে। আবার কেউ হাঁটিয়া হাঁটিয়া 30,000 বছরে পুলসিরাত পার হইবে। সুবহানাল্লাহ। এইভাবে পুলসিরাত পারি দেওয়ার জন্য সবাই রেডি হয়ে যাবে। নবীজি হাদিস পড়ে দেখলাম, নবীজি বলেন অনেক আমার উম্মতেরা ওই পুলসিরাত যার যত ইমানের যত মজবুতি হইবে, আমল যত সুন্দর হইবে, তার পুলসিরাত পারিটা তত সময় কম লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজি হাদিসের মধ্যে বলেন যে আমার অনেক উম্মাত 30,000 বছরেই ফুলসিরাত পারি দিবে, কিন্তু অনেকের শরীরের মধ্যে অনেকের কাটার আসর থাকবে, অনেকের দাগ পরে যাইবে, অনেকের জাহান্নামের উপর দিয়া যখন ফুলসিরাত পারি দেওয়া শুরু করবে, ওই ফুলসিরাতের উপর দিয়া ফুলসিরাতের উপরে কাটার মতো আংরার মতো থাকবে, অনেকের ওইটা ধইরা রাখবে, অনেকের জাহান্নামের মধ্যে ফালায় দিবে। বলে জাহান্নাম থাবা দিয়ে দিয়ে অনেকের জাহান্নামের মধ্যে ফুলসিরাতের থেকে নিয়ে যাইবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে ফুলসিরাত পাড়ি দিতে হইলে তাকওয়া অবলম্বন করতে হবে। কি ভাই? তাকওয়া। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের সুপারিশ করবেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি আর আমি ইমাম সাহেবরে কি জিজ্ঞেস করতাম? তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, জানাজার নামাজের দোয়া, এগুলা জিজ্ঞেস করার দরকার আছে? কই নাই। কোন আমরা জিজ্ঞেস করেন? তাহলে ইমাম সাহেবরে জিজ্ঞেস করবে, হুজুর নূহ নবীর কিস্তিতে কয়টা খোড়া ছিল, কয়টা? এইরকম প্রশ্ন করা যাইবে ভাই? আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি কি আমার সুপারিশ করবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইনশাআল্লাহ, আমি তোমার সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবাব থেকে আমরা বুঝতে পারলাম, কোন কাজ যদি ভবিষ্যতে করতে চাই তাহলে কি বলতে হবে? জোরে বলেন, জোরে বলেন। অনেকের মুখের ভিতরে তালা লেগে গেছে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ইনশাআল্লাহ আমি তোমার সুপারিশ করব। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে কিয়ামতের ময়দানে কোথায় খোঁজ করব, কোথায় তালাশ করব? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী আনাস, কিয়ামতের ময়দানে আমাকে কয়েকটা জায়গার মধ্যে পাইবা, 3টা জায়গার মধ্যে পাইবা। নাম্বার 1 নম্বরে তুমি আমাকে ফুলসিরাতের কিনারায় খুঁজবা। কোথায়? ফুলসিরাতের কিনারায় খুঁজবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও পয়গম্বর, ফুলসিরাতের কিনারায় যদি আপনাকে না পাই, আমি আপনাকে কোথায় খোঁজ করব? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী আনাস, ফুলসিরাতের কিনারায় যদি আমি নবীকে না পাও, তুমি দেখবা মিজানের পাল্লার কিনারায় যে আমি নবীকে খোঁজ করবা। আমি নবীকে ফুলসিরাতের কিনারায় না পাইলে তুমি মিজানের পাল্লার কিনারায় পাইবা। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো পয়গম্বর, আপনাকে যদি আমি আবার মিজানের পাল্লার কিনারায় না পাই, তাহলে আমি আপনাকে কোথায় খোঁজ করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবী আনাস রে, যদি তুমি আমার মিজানের পাল্লার কিনারায় না পাও, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের কিনারায় যাইবা। হাউজে কাউসারের কিনারায় যায় আমারে খোঁজ করবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবী আনাস, এই 3 জায়গার বাইরে আমি কিয়ামতের ময়দানে থাকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আনাস রে, এই 3টা জায়গার কোনো না কোনো জায়গার মধ্যে আমি নবীরে পাইবা। বলে, কেন পাইবা? জানো কিয়ামতের ময়দানটা যখন, কঠিন ময়দানটা যখন আমার আল্লাহ কায়েম করিয়া বলাইবে, আমি নবী একবার ফুলসিরাতের কিনারায় দৌড় দিয়া যাব। আমার কোন উম্মত না জানি ফুলসিরাত পাড়ি দিতে যায় জাহান্নামের মধ্যে পড়ে যায়। আমি নবীজি আবার একবার দৌড় দিব, আবার মিজানের পাল্লার কিনারায় যায় দেখব, না জানি আমার কোন উম্মতের আমলনামা হালকা হয়ে যায়। যদি আমলনামা হালকা হয়ে যায়, তার জন্য তো দুর্ভাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাদরিন রাদিয়া। যার আমলের পাল্লা ওজন হয়ে যাইবে, তার ঠিকানা হইবে শান্তির জায়গা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যার আমলের পাল্লা হালকা হয়ে যাইবে, তার ঠিকানা হইবে জাহান্নাম। আল্লাহর নবীজি বলেন, আমি আবার একবার যাইব, এইরকম ফুলসিরাতের কিনারা থেকে মিজানের পাল্লার কিনারায় যাইব, না জানি আমার কোন উম্মত আবার এইরকম ভাবে আমার উম্মতের মিজানের পাল্লা হালকা
হয়ে দেয়, হালকা হইলে তাকে জাহান্নামে যেতে হবে। আমি আবার নবী আরেকবার যাইব হাউজে কাউসারের কিনারায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ও আনাস, আমি হাউজে কাউসারের কিনারায় যাইয়া আমার উম্মতদের পানি পান করাইতে থাকবো। কি ভাই? পানি পান করাইতে থাকবো। বলে পানি পান করাইতে থাক, পানি পান করাইতে করাইতে এমন একটা সময় আসবে, ওই কিয়ামতের ময়দানে যদি হাউজে কাউসারের এক পেলা পানি কেউ পান করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই কিয়ামতের ময়দানে 40 বছরে 40,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। আর একটু জোরে বলেন। পৃথিবীতে এমন কোন পানি আছে যেটা পান করলে 2 দিন পানি পিপাসা লাগবে না? আছে? তাহলে হাউজে কাউসারের পানির মূল্য আছে না নাই? অনেক আছে। আর হাউজে কাউসারের পানি যদি পান করতে হয় তাহলে 2টা আমল করা লাগবে। কয়টা? কয়টা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমি হাউজে কাউসারের কিনারায় যাব, আমি পানি পান করাইতে থাকবো, পানি পান করাইতে থাকবো, পানি পান করাইতে থাকবো, পানি পান করাইতে থাকবো। পানি পান করাইতে করাইতে হঠাৎ করে ফেরেশতারা মাঝখান দিয়ে একটা দেওয়াল দিয়া ফালাইবে, উম্মতের একটা দৌড় দিবে, দৌড় দিবে। কি দিবে? কিয়ামতের ময়দানে একবার হাউজে কাউসারের পানি পান করবে আর তার পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আর কোনো টেনশন আছে? হাউজে কাউসারের পানির জন্য সবাই পাগল থাকবে না? রমজান মাসে ইফতারির সময় বোঝা যায়, কথা ঠিক কিনা? সবাই হাউজে কাউসারের পানির জন্য পেরেশান হয়ে যাইবে। নবীদিকে উম্মতেরা ডাক দেয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমাদেরকে তো ফেরেশতারা আসতে দেয় না, বাধা দিয়া ফলাইছে। কি দিছে? ব্যারিকেড দিয়া ফলাইছে, আসতে দেয় না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতরা আজকে পানি পান করবে, তোমরা বাধা দিও না, আমার কাছে আসতে দাও। আমি একবার যদি এক বেলা হাউজে কাউসারের পানি পান করা দেই, আমার উম্মতের আর পানির পিপাসা লাগবে না। ফেরেশতারা বলবে, রাহমাতুল লিল আলামিন, ওগো পয়গম্বর, আপনি নবী তো জানেন না, আপনি জমিন থেকে আসার পর আপনার এই উম্মতেরা আপনি নবীর সুন্নাত পালন করে নাই। বলে যারা নবীর সুন্নাত পালন করবে না, আমলের মধ্যে বেদাতি আমল শুরু করে দিবে, নবীদের সুন্নাত অনুযায়ী চলবে না, তাদেরকেই ফেরেশতারা বাধা দিয়ে ফলাইবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মাংদাইয়া সুন্নাতি হুররিমাত আলাইহি শাফাআতি। নবীজি বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে পরিত্যাগ করলো, নবীর সুন্নাতকে ছেড়ে দিল, তার জন্য আমি নবীদের সুপারিশ হারাম করা হইল। জোরে বলেন নাউজুবিল্লাহ।